হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি এমএনএস হসপিটালে। আর কোথাও বসার জায়গা নেই, দেখো ছাতা মাথায় নিয়ে বসেছি, কোনো ছাউনি নেই। ছাতাটা নিয়ে এসেছিলাম বলে তাই মাথায় লেগেছে। আমি এসেছি, মা নিয়ে এসেছি, তো মা গেছে ডাক্তার দেখাতে, ভিতরে তো বাড়ির লোক এলাও নেই, ওই জন্য বাইরে বসে আছে ছাতা। সবাই এখানে এরকম ছাতা টানায় বসে আছে, আর কড়া রোদ্দুর। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো মাকে নিয়ে আজকে হসপিটালে এসেছিলাম চেক আপ করাতে। কিন্তু বায়োপসি যে এই এক মাস আগে যে ওটিটা হয়েছিল, সেই ওটিটার যে বায়োপসি রিপোর্ট করতে দিয়েছিলো, সেই রিপোর্টটা নিয়ে একটা ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু ডাক্তারের কথা হচ্ছে রিপোর্টটা ভুল এসছে, আবার ভর্তি নিয়ে নিয়েছে মাকে, আবার ওটি হবে, আবার মানে ওই ওটি করে মাংস কেটে দেবে, সেটাকে আবার বায়োপসি হবে, তারপরে রিপোর্টে কী হয় সেটা দেখাবে। ওদের ধারণা যে পেটে মানে জরাইতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আসছে, সেটুকু লিঙ্ক দিল। তো এখন এই যে রক্ত ল্যাবে দেওয়ার জন্য এসেছি, সেন্ট্রাল ল্যাবে, দিয়ে দেখে কী হয়, কপালে কী আছে। তো এখন সরকারি হসপিটালের এখন কোনো কিছু ঠিক নেই, কিছু নেই, রিপোর্ট সব ভুলভাল হচ্ছে, ভুলভাল চিকিৎসা হচ্ছে। বন্ধুরা রক্ত দিয়ে এসেছি, মানে ল্যাবে রক্ত টেস্ট করে নিয়ে এসেছি, এখন আবার ভিতরে চলে আসলাম, এখন শুয়ে আছি। তো এখন সরকারি হসপিটালের চিকিৎসাতে এত বাজে হয়ে যায়, মানে চিকিৎসা কি, যে রিপোর্টগুলো করতে পেরেছি সেই রিপোর্টগুলো যদি ভালো না হয়, ডাক্তার কী করে ভালো করে চিকিৎসা করবে। বায়োপসি রিপোর্ট ভুল এসছে, এখন আবার ওটি করে আবার মাংস দিতে হবে, দিয়ে আবার বায়োপসি হবে, তারপরে আবার রিপোর্ট তৈরি হবে। মানে রিপোর্টে তোমার কোনো সাইড এফেক্ট ধরা পড়েনি। এখন ডাক্তারের কথা যে সাইড এফেক্ট হবে, রিপোর্টের ভেতরে সমস্যা হবে, নট সাইড এফেক্ট। টমেটো হচ্ছে মধ্যে সমস্যা হচ্ছে, দেখা যাক আবার কী হয়, সব ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। এক মাস হয়েছিল হয়েছে, আজকে চেক আপে ভর্তি শুয়ে গেছি, আর এখানে আমি শুয়ে আছি।